আজকে আপনাদেরকে বলবো নরকের দরজা সম্পর্কে। আমাদের প্রত্যেকের মনেই স্বর্গ নরক বলে আলাদা আলাদা জায়গার অস্তিত্ব রয়েছে। তো কোথায় স্বর্গ আর কোথায় নরক, এই নিয়ে নানা রকম নানা কাণ্ড কারখানা, নানা গল্প, নানা মিথ সবকিছুই প্রচলিত রয়েছে। তো আজকে আপনাদেরকে বলবো এই পৃথিবীরই এমন একটা জায়গা সম্পর্কে যেটাকে বলা হয় নরকের দরজা। সেই জায়গাটা কোথায় রয়েছে, যাকে নরকের দরজা বলে অভিহিত করা হয়, সেটা হচ্ছে তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমি কেন্দ্রস্থলে অবস্থিত একটা জায়গা। সেইখানে দাউ দাউ করে নাকি আগুন জ্বলছে, আর এই জায়গাটাকেই নাকি নরকের দরজা বলা হয়। এটা অবশ্যই একটা প্রাকৃতিক বিস্ময় বলা যেতে পারে, যা দরভাজা গ্যাস ক্রেটার নামেও পরিচিত। এবং এখন এই জায়গাটা সম্পর্কে মানুষের মনে কৌতূহলের শেষ নেই, এবং এই জায়গাটাতে ঘুরতে প্রচুর মানুষ এখানে যান, এবং এই জায়গাটা কিন্তু অবশ্যই একটা কৌতূহলের প্রতীক হয়ে উঠেছে বলা যেতে পারে, কারণ সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক এই জায়গাটায় যান। যারা জানেন না তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা আকর্ষণীয় জায়গা, যে কেন এই জায়গাটাকে নরকের দরজা বলা হয়। এখানে নাকি সবসময় আগুন জ্বলে। এটা এমন একটা জায়গা যেখানে অনন্তকাল ধরে আগুন জ্বলে। কিন্তু কেন সেখানে আগুন জ্বলে বলুন তো, আর কেনই বা এই জায়গাটাকে নরকের দরজা বলা হয়? সেজন্যই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই নরকের দরজা সম্পর্কে তো বলবোই, কিন্তু তার আগে আরো একটা চমকপ্রদ তথ্য বলে রাখি, যে এই পৃথিবীতে আমরা এই মুহূর্তে যা যা দেখছি, অতীতে কি তাই তাই ছিল? যদি আমরা সাহারা মরুভূমির কথা বলি, ধুধু করছে বালি, কিন্তু সেই সাহারা মরুভূমি নাকি সেখানে একটা শহর ছিল, আস্ত শহর ছিল। সাহারা মরুভূমির নিচে নাকি তার অস্তিত্ব আজও পাওয়া যায়। যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আই বাটনটা একবার প্রেস করুন আর জেনে নিন সাহারা মরুভূমি সম্পর্কে নানা অজানা তথ্য, আর নিচের ডেসক্রিপশনেও লিংক দেওয়া রয়েছে। তাহলে চলুন আমরা আবার ফিরি। এই নরকের দরজা আসলে কি সেটা আপনাদের বলি। এই নরকের দরজা যার কথা বললাম, এখানে নাকি সব সময় আগুন জ্বলে, অনন্তকাল ধরে আগুন জ্বলে, এবং সমস্ত প্রচলিত ব্যাখ্যাকে অস্বীকার করেছে, এবং আধুনিক বিজ্ঞানের জন্য এটা একটা অমীমাংসিত রহস্য হিসেবেই রয়ে গিয়েছে। তো আপনাদেরকে বলি যে কিভাবে শুরু হয়েছিল এই আগুন জ্বলা। নরকের দরজা এটা কিন্তু একটা অনিচ্ছাকৃত সৃষ্টি। খুব অদ্ভুত শোনাচ্ছে না এই অনিচ্ছাকৃত সৃষ্টি, এই কথাটা কিন্তু আসলেই তাই। আক্ষরিক অর্থে যেটা দাঁড়ায়, এটা একেবারেই অনিচ্ছাকৃতভাবে সৃষ্টি হয়েছিল। দরজাটা 1971 সালে সোভিয়েত ড্রিলিং অভিযানের সময় তেলের মজুদের সন্ধানে তৈরি করা হয়েছিল এই দরজাটা। যে মাটির তলায় কোথায় তেল মজুদ রয়েছে তার সন্ধান করতে গিয়ে একটা দরজা তৈরি করা হয়েছিল। জায়গাটা তুর্কমেনিস্তানের দরভাজা নামের একটা গ্রামের কাছে অবস্থিত। ভূতাত্ত্বিকরা কি করেছিলেন না, ভুলবশত ভূগর্ভস্থ প্রাকৃতিক গ্যাসের পকেটে ট্যাপ করে, আর যার ফলে মাটিটা ধসে যায়, নিচে পড়ে যায়। আর তারপরে কি হয়, যে পুরো ড্রিলিং রিগটাকে গ্রাস করে দেয়, মানে এই যে ড্রিল করা হচ্ছিল যে জায়গাটা, সেটা পুরোটাকে গ্রাস করে নেয় এই গর্তটা। এই কারণে এখানে প্রায় 70 মিটার ব্যাস, ভাবতে পারছেন 70 মিটার ব্যাসের একটা বিশাল গর্ত তৈরি হয়েছিল। এরপরে এখানে মানে এই যে গর্তটা তৈরি হলো, একটা পকেটের সৃষ্টি হলো, প্রাকৃতিক গ্যাসে ভরা হয়, যাতে কোনো সম্ভাব্য বিষাক্ত গ্যাস এখান থেকে লিক না করে আসে। অর্থাৎ কি হয়েছিল, ড্রিল করার কাজ চলছিল কিসের জন্য না, সেখানে কোনো তেল মজুত রয়েছে কিনা তার সন্ধানে এখানে ড্রিল করা হচ্ছিল। আর তখনই কি হয়, ভুলবশত একটা গ্যাসের পকেটে ট্যাপ পড়ে যায়, মাটিটা পুরো ধসে যায়, আর ড্রিলিং যে করা হচ্ছিল রিগটা, সেটা পুরোটা ভেতরে ঢুকে যায়, মানে গ্রাস করে নেয়। 70 মিটার ব্যাস বিশিষ্ট একটা বিশাল গর্তের সৃষ্টি হয়েছিল। তারপরে এই যে গর্তটা সৃষ্টি হলো, এই পকেটটা, তাতে প্রাকৃতিক গ্যাস ভরা হয়। কেন ভরা হয়? যাতে মাটির নিচ থেকে কোনো বিষাক্ত গ্যাস বাইরে বেরিয়ে না আসে বা লিক না করে। কয়েক সপ্তাহের মধ্যে গ্যাস পুড়ে যাবে এই আশায় জ্বালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ যে প্রাকৃতিক গ্যাসটা দেওয়া হয়েছিল সেটা কয়েক সপ্তাহের মধ্যে পুড়ে আগুনটা আপনা আপনি নিভে যাবে, এরকম একটা ভাবনা চিন্তা করে আগুন ধরিয়ে দেওয়া হয়। কিন্তু তখন দেখা যায় একটা অবাককর ঘটনা। কি হয় না, আগুনটা তো জ্বলতে থাকে, আগুনটা তো ধরিয়ে দেওয়া হলো, আগুনটা তো জ্বলতে থাকলো, কিন্তু সেই আগুন এখনো থামেনি। সময়টা কতদিন ভাবতে পারছেন? 5 দশকেরও বেশি সময় হয়ে গেছে, এখনো সেখানে আগুন কিন্তু সতেজ রয়েছে, সজীব রয়েছে, এখনো আগুন জ্বলছে। এবং
যেটা অনেকেই বলে থাকেন যে সারা জীবনের অভিজ্ঞতা তাদের, জাহান্নামের দরজায় পৌঁছানো সারা জীবনের অভিজ্ঞতা, এটা অনেকেই বলে থাকেন। পুরো ল্যান্ডস্কেপটা দারুণ দেখতে লাগে, মনোমুগ্ধকর একটা ল্যান্ডস্কেপ, মানে যেখানে আগুন জ্বলছে, বিশাল গর্ত, 70 মিটার যার ব্যাস, অনেকটা বড় গর্ত, সেটা ল্যান্ডস্কেপে দেখতে ভীষণ সুন্দর লাগে। যদিও এটাকে নরকের দরজা বলে অভিহিত করা হয়, কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগে। সোনালী কমলা আভা নির্গত হয় এই গর্তটা থেকে, গাঢ় সোনালী এবং কমলা আভা নির্গত হয়, অন্ধকার মরুভূমির রাতে আলোকিত করে তোলে পুরো এলাকাটাকে। আলো অনেক দূর থেকেও দেখা যায়। এই শিখাগুলো একটা ভয়ঙ্কর, কিন্তু এটা দূর থেকে দেখতে খুব ভাল লাগে। এবং প্রচুর যারা কৌতূহলী মানুষজন, প্রচুর মানুষ তারা দেখতে আসেন এই জায়গাটাকে, ফটোগ্রাফাররা ফটো তুলতে আসেন, এবং যারা ভ্রমণকারী তাদেরকেও এটা আকর্ষণ করে। কিন্তু বিজ্ঞান কি বলছে, কেন এই আগুনটা এখনো জ্বলছে? নরকের দরজা নিশ্চিতভাবে একটা অমীমাংসিত রহস্য, যে প্রাকৃতিক গ্যাস দিয়ে কয়েকদিন পর নিভে যাবে বলে এটা জ্বালানো হয়েছিল, কিন্তু 5 দশকেরও বেশি সময় ধরে এটা জ্বলছে। এর একটা বৈজ্ঞানিক তাৎপর্যও রয়েছে। বিজ্ঞানী এবং গবেষকরা এর আচরণ এবং পরিবেশের উপর নির্ভর করে তারা যেটা বলছেন, তারা এই গর্তটা সম্পর্কে এবং এই আগুনটা নিয়ে তারা অনেক রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারা বলছেন গর্তটা বায়ুমণ্ডলে মিথেন গ্যাস ছেড়ে দেয়, যা গ্রিন হাউস গ্যাস নির্গমনে অবদান রাখছে। এবং অনেক যারা ভ্রমণকারী তারা কিন্তু এই জায়গাটা দেখতে যান, কারণ 5 দশকেরও বেশি সময় একটা জায়গা জ্বলছে, এটা তো আর কম কথা নয়। এবং বিজ্ঞানীরা বলছেন এটা একটা অমীমাংসিত রহস্য, যার রহস্য আজও কিন্তু ভেদ করা যায়নি। কারণ এই যে যেটা বলছেন বৈজ্ঞানিকরা, তারা বলছেন গর্তটা বায়ুমণ্ডলে মিথেন গ্যাস ছেড়ে দিচ্ছে, এবং যেটা গ্রিন হাউস গ্যাস নির্গমনে অবদান রাখছে, এবং যার ফলে এই আগুনটা কিন্তু এখনো পর্যন্ত জ্বলছে। প্রচুর পর্যটকের গন্তব্য হচ্ছে এই জায়গাটা। এই অভিযানটা দেখতে প্রতি বছর এই দরওয়াজা শহরে প্রচুর পর্যটক আসে। 2009 সাল থেকে এখনো পর্যন্ত 50,000 পর্যটক এখানে এসেছেন এবং এই জায়গাটা পরিদর্শন করেছেন। এবং এই গ্যাস ক্ষেত্রটি 5300 বর্গমিটার স্থান জুড়ে রয়েছে, এবং এর আশেপাশে স্থান এবং বেশ কিছু মরুভূমির ক্যাম্পিং করা হয়, এবং সেখানে ক্যাম্প করেও অনেকে থাকেন। তো জায়গাটা কিন্তু খুবই সকলের কাছে আকর্ষণীয় হয়ে রয়েছে। তো এই যে এই জায়গাটা, এটাকেই বলা হয় হচ্ছে তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির কেন্দ্রস্থলে অবস্থিত, এটাকেই বলা হয় নরকের দরজা, যেটা দরওয়াজা গ্যাস সেন্টার নামেও পরিচিত, এবং দরওয়াজা গ্যাস ক্রেটার নামেও কিন্তু পরিচিত। এবং এর আগুনটা এখনো জ্বলছে। আপনিও কি যেতে চান? তাহলে অবশ্যই আমাদের জানাতে পারেন, বা আপনার যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন।